الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسل إلى الثقلين كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অধ্যকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী বিশ্বনাথ সিলহেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইলমে হাদিস এবং ইলমে নববী প্রেমিকগণ এবং আজিজ তালেবে ইলম এবং অর্থ অঞ্চলে ঘরে অবস্থানরত পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি রব্বুল ইজ্জত এর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই এলাকার মধ্যে মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে একটা কওমি মাদ্রাসার ব্যবস্থা করেছেন। যেই মাদ্রাসারে উসিলা করে, যেই মাদ্রাসার সুবাদে আজকে এখানের মধ্যে বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম, বিশ্ববিখ্যাত জননন্দিত মুফাসসিরিনে কেরামরা আসছেন আর এই এলাকার মধ্যে তাদের পদচরণ ঘটছে আর আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। বিদায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই সমস্ত মুরব্বী এবং এই সমস্ত ব্যক্তিবর্গের আমরা তাদেরও শুকরিয়া আদায় করি যে সমস্ত ব্যক্তিবর্গ এবং মুরব্বিয়ানে কেরামের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই জামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এখানে আমরা লেখাপড়া করেছি, আরও লেখাপড়া করতেছেন আমাদের আসাতেজায়ে কেরাম, দোয়া করতেছেন, মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসছেন, মুরব্বিয়ানে কেরাম আসছেন আর এই এলাকার মধ্যে দিনের একটা হাওয়া, দিনের একটা আওয়াজ, কোরআনে কারিমের আওয়াজ, হাদিসে নববীর আওয়াজ ঘরে ঘরে পড়ছে আর বদ্দিনী ধীরে ধীরে পলায়ন করছে।
আজকে যদি এই মাদ্রাসা হতো না তাহলে এই এলাকার মধ্যে হাফিজে কোরআন এমনইভাবে হওয়া সম্ভব হতো না। এই মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হতো না তাহলে আজকে আমরা আলিম হওয়া দুষ্কর ব্যাপার ছিল। কারণ আমাদের জন্য এই কোরআন শিক্ষা, এই হাদিস শিক্ষা করা, হাদিসে নববীর ঘেরান, তার আসর, তার মহব্বত আমাদের দিলের মধ্যে আসা, কোরআনে করিমের আসর মহব্বত দিলের মধ্যে আসা একমাত্র উসিলা এই কওমি মাদ্রাসা। আজকে আমাকে এখানে কথা বলার জন্য দেওয়া হয়েছে। আসলে এখানে কথা বলা আমার কোনো প্রয়োজন ছিল না। এখানের মধ্যে মেহমানরা আসবেন, কথা বলবেন, মেহমানরা চলে এসেছেন, আরও চলে আসবেন, অনেকে রাস্তার মধ্যে আসছেন, কিছুক্ষণ পরে আমাদের মধ্যে চলে আসবেন, তারা কথা বলবেন, আমরা আমলের নিয়তে শুনবো। আমাদের মধ্যে যে বদদিনী আছে দূর হবে এবং দিনী কথাবার্তা শুনবো, আমাদের মধ্যে তাসির হবে, নেক আমলের শৌক যোগ পয়দা হবে এবং আল্লাহর সাথে সম্পর্ক হবে। আজকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিহাদ একটা ছেলেকে, একটা ভাইকে, একটা বোনকে এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য তাকে কওমি মাদ্রাসার মধ্যে দেওয়া সবচেয়ে বড় একটা জিহাদ। আজকে এই বাংলাদেশের মধ্যে এমন পরিস্থিতি আর এমন ভয়াবহ অবস্থা হচ্ছে, সব কিছুর মোকাবেলা একমাত্র কওমি মাদ্রাসাই করে যাচ্ছে। এছাড়া আর কোনো প্রতিষ্ঠান এবং কোনো ব্যক্তি এবং কোনো মুরব্বী এবং কোনো বড় উপরের মাপের ব্যক্তি বলতে পারবে না যে এই ইসলাম এবং কোরআনে কারীম এবং আল্লাহকে নিয়ে বিকৃত করা, রসুলকে নিয়ে বিকৃত করা হচ্ছে আর তারা প্রতিবাদ করছে, এমন কোনো মহল দেখানো যায় না। এই কোরআনে কারীমের মহল, এই হাদিসে নববীর মহল কওমি মাদ্রাসাকে কলঙ্কিত করার জন্য বারবার নাস্তিকের বাচ্চারা, নাস্তিক মুরতাদরা বিভিন্ন কৌশল, বিভিন্ন চক্রান্ত করেছে। তাদের চক্রান্তে তারা ব্যর্থ হয়েছে। এই কোরআনে কারীমের হাওয়া থাকার কারণে, এই কোরআনে কারীমের মহব্বত থাকার কারণে আজকে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য লোক পাওয়া যায়, জানাজা পড়ার জন্য ইমাম পাওয়া যায়, বিয়ে শাদী করার জন্য উলামায়ে কেরামকে পাওয়া যায়। আজকে এই কওমি মাদ্রাসাকে উৎখাত করে দেন, বন্ধ করে দেন, কওমি মাদ্রাসাকে ভেঙ্গে চুরমার করে দেন, দেখবেন কাল আপনি মারা যাবেন, আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য একজন ইমাম হোক, একজন মুয়াজ্জিনও আপনি খুঁজে পাবেন না। জাহিলিয়াতের যুগে তেমন ছিল, জাহিলিয়াতের যুগে তেমন ছিল, মানুষ মারা গেলে নামাজের জন্য একজন ইমাম পাওয়া যেত না। এই কওমি মাদ্রাসা নামাজ পড়ানোর জন্য যোগ্য ইমাম তৈরি করে, কথা বলুন ঠিক কিনা? এই কওমি মাদ্রাসা যোগ্য মুয়াজ্জিন প্রতিষ্ঠা করে, যোগ্য মুয়াজ্জিন তৈরি করে, কথা বলুন ঠিক কিনা? আজকে রমজান মাস আসলে আমরা সুন্দর তিলাওয়াত শোনার জন্য 10 জন, 15 জন, 20 জন হাফিজে কোরআনকে দাওয়াত করে, ওইখান থেকে বাছাই করে 2 জন আমরা তেরাবির জন্য রাখি কিনা? আপনি যে 10 জন এবং 15 জন, 20 জন হাফিজে কোরআনকে দাওয়াত করে নিয়ে আসলেন, তার থেকে বাছাই করে আপনারা 2 জন তারাবির জন্য রাখলেন। এই 10 জন এবং 15 জন হাফিজে কোরআন কে তৈরি করেছে, কথা বলেন? এই কওমি মাদ্রাসা ছাড়া আর কোনো জায়গায় সঠিক হাফিজে কোরআন তৈরি করা হয় না। এই কওমি মাদ্রাসা ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে যোগ্য আলেম তৈরি করা হয় না। এই কওমি মাদ্রাসা ছাড়া যোগ্য মুহাদ্দিস, যোগ্য ফকিহ, যোগ্য আমলদার, যোগ্য ব্যক্তিত্ব গঠন করার আর কোনো প্রতিষ্ঠান আজকে এই বিশ্বের মধ্যে পাওয়া যায় না। কিন্তু এই কোরআন কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য আমাদের মধ্যেও কিছু মানুষ আছে কিনা? আপনারা ইতিহাস স্মরণ রাখবেন, ভারতবর্ষ যখন ছিল, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, 3 দেশ মিলিয়া এক দেশ ছিল, তখন এই দেশকে বলা হতো ভারত উপমহাদেশ। সেই দেশের ইতিহাস আমরা পড়েছি। মুঘল রাজ্য আমল ছিল, ব্রিটিশের আমল ছিল, সবাই এই ব্রিটিশরাও এই মুঘল রাজ্য কোরআনে কারীমকে খতম করার জন্য, যোগ্য আলেমকে খতম করার জন্য, যোগ্য হাফেজকে খতম করার জন্য দাগে দাগে
দিনে দিনে কোরআনে কারীমকে জ্বালাইয়া পুড়ে ছারখার করে দিয়েছে। একদিনে 70,000 উলামায়ে কেরামরে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল, তারপরেও কওমি মাদ্রাসা বন্ধ করতে পারে নাই। না করেছে? পারে নাই, কখনো পারবে না। একদিনে 70,000 উলামায়ে কেরামরে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে, কোরআনে কারীমকে স্তূপ করে জ্বালিয়ে ফেলেছে, কোরআনে কারীমকে স্তূপ জ্বালিয়ে ফেলেছে। তারপর কোরআন বন্ধ করে দিয়েছে, কোরআনে কারীমকে আল্লাহ হেফাজত করেছে সিনার মধ্যে রেখে। বাচ্চারা আজকে ছোট ছোট বাচ্চারা কোরআনকে কারীমকে হেফাজত করে ফেলেছে। সেটা কে করেছে? কওমি মাদ্রাসা করেছে। কওমি মাদ্রাসার অবদান বিশ্বে কখনো ভুলতে পারবে না, কওমি মাদ্রাসার অবদান বিশ্বে কখনো ভুলতে পারবে না। আপনার দাম্পত্য জীবনে অসুখ, আপনার দাম্পত্য জীবনে অশান্তি, আপনার পারিবারিক জীবনে অশান্তি, আপনার সামাজিক জীবনে অশান্তি, আপনার রাজনৈতিক জীবনে অশান্তি, সর্ব অশান্তি দূর করতে পারে একমাত্র কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার হাতে দিয়ে দেন আপনার রাষ্ট্র, কওমি মাদ্রাসার হাতে দিয়ে দেন আপনার সমাজ, কওমি মাদ্রাসার হাতে দিয়ে দেন আপনার বিচার আদালত। দেখবেন এই দেশের মধ্যে সুদকুর থাকবে না, গাঞ্জাকুর থাকবে না, মদকুর থাকবে না। আপনার এই গ্রামে গঞ্জে শহরে বন্দরে কোনো জায়গায় অশ্লীল ব্যবস্থাপনা আর থাকবে না। আজকে পত্রিকার পাতা খুললেই দেখা যায় মা বোনরা দর্শিত হচ্ছে, আমাদের ছোট ছোট ভাইরা, ছোট ছোট ভুন্ডা যুবকরা হত্যা হচ্ছে, খুন হচ্ছে, তাদের সঠিক বিচার নাই, আমরা তাদের সঠিক বিচার পাই না। জায়গা দেখা যায় একে অন্যের জায়গাকে অন্যায়ভাবে দখল করছে, তাদের ভিতরে কোরআনের মহব্বত নাই। বলেন, কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে রসুলের মহব্বত নাই, তাদের ভিতরে সঠিক জ্ঞান নাই। আজকে তারা ল পাস করতে পারে, কম পাস করতে পারে, বিএ পাস করতে পারে, বিএসএফ পাস করতে পারে, বিসিএস পাস করতে পারে, কিন্তু সঠিক জ্ঞান তারা অর্জন করতে পারে নাই। একমাত্র সঠিক জ্ঞান অর্জনের কেন্দ্র হচ্ছে কওমি মাদ্রাসা। আজকে দেখাইতে পারবেন না কওমি মাদ্রাসার একজন মুহাদ্দিস, কওমি মাদ্রাসার একজন মুফতি, কওমি মাদ্রাসার একজন মুহাক্কিক আলিম আজকে দান্দাবাজি করেছে, একজনের জায়গা দখল করে সে বাড়ি করেছে, একজনের জায়গা দখল করে সে বিল্ডিং করেছে, একজনকে হত্যা করেছে। আজ পর্যন্ত এই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে এই পর্যন্ত কোনো ইতিহাসের মধ্যে দেখাইতে পারবেন না। আপনি বিএ পাস করতে পারেন, আপনার মার জানাজা পড়াইবার যোগ্যতা নাই। আপনি বিসিএস পাস করতে পারেন, আপনার ছেলে মারা গেলে তার জানাজা পড়াইবার ক্ষমতা আপনার নাই। কিন্তু কওমি মাদ্রাসায় সে যদিও শুধুমাত্র হেদায়েতুল্লাহ পর্যন্ত মেট্রিক পাস করছে, শুধুমাত্র কোরআনে হাফিজ হইছে, দেখা যায় সে নামাজ সুন্দর করে পড়াইতে পারে, দেখা যায় সে তারাবির নামাজ পড়াইতে পারে, তার মার জানাজা পড়াইতে পারে, তার বাবার জানাজা পড়াইতে পারে, বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে, হে বুক জোড়া চক্ষু নিয়া, অশ্রু জোড়া চক্ষু নিয়া বাবার জন্য দোয়া করতে পারে। কিন্তু আপনি বিসিএস পাস করতে পারেন, এমপি হইতে পারেন, মন্ত্রী হইতে পারেন, সূরা ইয়াসিন সুন্দর কইরা তিলাওয়াত করার আপনার যোগ্যতা নাই। আপনি এমপি হইতে পারেন, আপনার বাবার কবর জিয়ারত করার ক্ষমতা আপনার নাই। সেই দেখা যায় আপনি আজকে গালি দেন 3 টাকার মোল্লা, আমরাও মানি আমাদের বেতন 3 টাকা, আমরাও মোল্লাও 3 টাকার, আমরার যোগ্যতা কিচ্ছু নাই। কিন্তু 3 টাকার মোল্লা ছাড়া তোমার মার জানাজা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই 3 টাকার মোল্লা ছাড়া তোমার বাপের বিয়া হয় নাই। তোমার সন্তান জন্ম হইলে তোমার 3 টাকার মোল্লা ছাড়া আজান দেওয়ালা পাওয়া যায় নাই। আমরা যদি 3 টাকার হই তাহলে তোমার মা মরলে আমাদেরকে দাওয়াত করো খেনে, তোমার বাবা মরলে আমাদেরকে তিলাওয়াত করার জন্য নেও খেনে, তোমার ছেলে হইলে আজান দেওয়ার জন্য আমাদেরকে কুজো খেনে। নিশ্চিত তোমার দিলের মধ্যে এইটুকু শুধুমাত্র কলিমা পড়ার কারণে, তুমি মুসলমান বাপর ঘরে জন্ম নেওয়ার কারণে এই অনুভূতিটুকু তোমার হয়েছে যে কিয়ামতের দিন আমি দুনিয়ার মধ্যে যে অশান্তি, অত্যাচার, নির্যাতন করেছি সব থেকে ক্ষমা পেতে হলে এই উলামায়ে কেরামের সান্নিধ্য আমাকে নিতে হবে, এই উলামায়ে কেরামের দ্বারস্থ আমাকে হতে হবে। কিন্তু এখনো হয় নাই, এখনো তোমার সেই অনুভূতি পরিপূর্ণ হয় নাই যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের থেকে তোমার কুদৃষ্টি সরাবে ততক্ষণ পর্যন্ত সেই অনুভূতি তোমার পুরা হয় নাই। আজকে মনে করো না উলামায়ে কেরামরা শুধু কোরআন পড়াইতে জানে, নামাজ পড়াইতে জানে, উলামায়ে কেরামরা সংসদে কথাও বলতে জানে।
উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখে, উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখে, উলামায়ে কেরাম সমাজ পরিচালনা করার ক্ষমতা রাখে, উলামায়ে কেরাম রাজনীতি করার ক্ষমতা রাখে, ঠিক কিনা? উলামায়ে কেরাম রাজনীতি করে কি নাই? আপনি আজকে যদি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে অথবা ভারত উপমহাদেশ থেকে ইন্ডিয়া স্বাধীন হওয়ার পিছনে আপনি সুদৃষ্টিতে সূক্ষ্ম ধ্যানে আপনি ইতিহাস পাঠ করেন, দেখবেন উলামায়ে কেরামের অবদান আছে কি নাই। সেটাকে দামাচাপা দেওয়ার জন্য আপনি যতই অপকৌশল চেষ্টা করেন না কেন, সেই অপকৌশলে আপনি ব্যর্থ, কখনো দামাচাপা দিতে পারবেন না। সুতরাং আজকে কওমি মাদ্রাসাকে আপনি আর চোখে দেখবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের সহ তোমার দিকে আর চোখে তাকাবে। তোমাকে রক্ষা করার মতো ক্ষমতা, তোমাকে রক্ষা করার মতো কোনো শক্তি তুমি সেই সময় আর খুঁজে পাবে না। কোনো সময় আছে আমরা কওমি মাদ্রাসার দিকে সুদৃষ্টি পালাই, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করি, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে মহব্বত করি। কওমি মাদ্রাসা এখানে জেনে রাখেন, কওমি মাদ্রাসা রিজেকের জন্য তোমাদের উপর দ্বারস্থ নয়। কওমি মাদ্রাসার রিজেক তুমি দেও না, তোমাকে আল্লাহ দিয়ে দেওয়ায়। আল্লাহ যদি তোমাকে না দেয়, তোমার দেওয়ার ক্ষমতা নাই। রিজেকের মালিক একমাত্র কে? কথা বলেন, জুড়ে কথা বলেন। রিজেকের মালিক কে? আল্লাহ। রিজেকের মালিক কে? আল্লাহ। আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমরা রিজেকের জন্য কারো কাছে হাত পাতার চেষ্টা করি না। আমরা যদি যাই প্রতিষ্ঠানের জন্য যাই, এই প্রতিষ্ঠানের জন্য যাওয়াও তোমার জন্য মঙ্গল, এই প্রতিষ্ঠানের জন্য যাওয়া তোমার জন্য মঙ্গল। কওমি মাদ্রাসা যদিও কওমের সাহায্য চলে, কওমের জন্য মঙ্গল কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার কারণে আজকে এই এলাকার মধ্যে উলামায়ে কেরাম আসছেন। আচ্ছা বলেন, যদি আজকে এই দারুল উলুম বরুণী মাদ্রাসা না থাকতো, এই ধরনের উলামায়ে কেরাম আসতেন? চেহারা দেখা নসিব হইতো, আপনি কখনো এরাদেরকে দেখার সুযোগ পাইতেন? আপনি সেই সৌভাগ্যটাও তো আপনি আনন্দ উল্লাস করেন নাই। আপনি কওমি মাদ্রাসার দিকে আঙ্গুল তুলে কথা বলেন। জেনে রাখেন, যত পরাশক্তি এই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত উলামায়ে কেরামের দিকে যারাই আঙ্গুল তুলে কথা বলেছে, তাদের পরিণতি খুব ভালো হয় নাই। না হয়েছে? হয়েছে। বাবুনগরী হুজুরকে আমরা এই কয়েকদিন আগে, ওই বেশি আগে দেখলাম না, এই সামান্য আগে আমরা দেখি বাবুনগরী হুজুরকে যে ওসি মাহফুজুর রহমান অশালীন ব্যবহার করেছিল, তার পরিণতি খুব ভালো হয়েছে। কথা বলুন। খুব সুন্দর মৃত্যু হয়েছে। কথা বলুন। আর একটু আগে যাই, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন বাহাদুরি করেছিল, খুব সুন্দর তার মৃত্যু হয়েছে, খুব ভালো পরিণতি হয়েছে। কথা বলেন, হয়েছে। জেনে রাখেন, ইতিহাস সাক্ষী, কখনো শান্তি পাবেন না যতক্ষণ না কওমি মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন, যতক্ষণ না কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, যতক্ষণ না কওমি মাদ্রাসার প্রতি সহানুভূতি হবেন, কখনো শান্তি পাবেন না। আমরা বলতে চাই না, কিন্তু আমরা বুঝতে পারি সব কিছু। সে কতটুকু শান্তি আছে কিনা, সে কতটুকু শান্তিতে আছে কিনা আমরা বুঝি। এমপি হইতে পারে, তার কোট লাগানো, চশমা আছে, টাই পড়া আছে, ভালো গাড়িতে চড়া আছে, কিন্তু সে যে ফ্যামিলির দিক দিয়ে শান্তি আছে, সেটার গ্যারান্টি তার দাদাও দিতে পারবে না। আমরা চলাফেরা করি না, আমরা এগুলা দেখি না। এখনো আমাদের সুবুদ্ধির প্রয়োজন, ঠিক কিনা? এখনো চিন্তা করেন, সূক্ষ্ম ধ্যানে চিন্তা করেন, সূক্ষ্ম ধ্যানে চিন্তা করেন। হে মুসলমান, আজকে আমরা কোন দিকে যাচ্ছি আর কি হারাইতেছি? আমরা কি কখনো সাহ ফিরে পাবো? আমরা যেই জায়গায় হারাইতেছি সেই জায়গা রেখে অন্যত্র আমরা সেটা খুঁজে বেড়াচ্ছি, আমরা সেটা পাওয়া আদৌ সম্ভব না। সুতরাং যে জায়গায় হারাইছে সেই জায়গায় আপনি আমাকে খুঁজতে হবে, তাহলেই সেটা আমার জন্য লাভ করা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূক্ষ্ম ধ্যানে চিন্তা করার তৌফিক দান করুক, এবং কওমি মাদ্রাসা, রসুল করিম এবং আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দান করুক। আজকে ওইখানে উলামায়ে কেরাম আসবেন, বড় সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলবেন। বলা যায় না, ফজর পর্যন্ত শুনতে শুনতে যদি একটা আমল আমার চলে আসে আমার জীবনের মধ্যে, তাহলে একটা আমলে উসিলা হইরা আমার জীবনটা সফল হয়ে যেতে পারে। কথা বলুন, ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে একটা আমল দেই, আজকে আপনাদেরকে একটা আমল দেই।
একটা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তাসলিম ফরমায়, কেউ যদি সকালে পড়ে তাহলে সারা দিন তার পক্ষ থেকে ফেরেশতারা রাসূলের প্রতি সালাম নিয়ে ওইখানে পৌঁছাইতে থাকে। সে পড়ুক বা ঘুমাওক, সে বা খাও, সে যেই কাজে ব্যস্ত থাকুক না কেন, তার পক্ষ থেকে সালাত ও সালাম সারা দিন এই ফেরেশতারা রসুলের রওজার মধ্যে পৌঁছায়। আর রসুলের রওজার মধ্যে, রওজায় আতহরের মধ্যে তার কথা আলোচনা হইতে থাকে। আর যদি সে সন্ধ্যাবেলা সেই দুরূদটা পড়ে, সেই আমলটা করে, তাহলে সারা রাত্র সে ঘুমাইলেও তার কথাগুলো সেইখানে আলোচনা হইতে থাকে। শিখবেন, পড়বেন, এটা আমল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আউয়াল কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আওসাত কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আখির কালামিনা। বলতে পারবেন সেটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আউয়াল কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আওসাত কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আখির কালামিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই আমল করার তৌফিক দান করুক এবং আমাদের জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।